কত কি পাশে ধর্মতলা টিপু সুলতানের মসজিদ। এছাড়া মসজিদ কলকাতার বৃহত্তম মসজিদ। কলকাতার বৃহত্তম মসজিদের নাম হচ্ছে নাগপদা মসজিদ। আগ্রা সিকন্দরাতে তৈরি আকবরের সমাধির আদলে ইন্দো শৈলীতে লাল বেলে পাতা অপূর্ব শৈলী নাগপুরা মসজিদটিতে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই একদম। এক্ষেত্রে 10,000 মুসলিম নামাজ পড়তে পারেন। পাশেই রয়েছে সিঙ্গুরিয়া পট্টিতে হাফিজ আহরদের মসজিদ। সুন্দর কারুকার্য মানিকতলায় কারবালা মসজিদটিও কিন্তু কম আকর্ষণীয় নয়। কলকাতার অবস্থা কিরকম? তুমি কোথা থেকে ভিডিও দেখছো? রানা কোথা থেকে ভিডিও দেখছো একটু জানিও। যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দিও ভিডিওতে। পশ্চিমবঙ্গ সম্পর্কিত নানা রকম তথ্য। পশ্চিমবঙ্গের উচ্চতম হচ্ছে সান্দাকফু। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। আমি বাংলাদেশ থেকে ভিডিও দিচ্ছি, বাংলাদেশ সায়েদাবাদ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখছো। অবশ্যই লাইভটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি প্রতিদিন শর্টস ভিডিও ছাড়ি, তার সঙ্গে বড় বড় ভিডিও, লং ভিডিও আমার পোস্ট হয়। তো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো অবশ্যই এই লাইভটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তুমি চ্যানেলে নতুন আমি বুঝতেই পেরেছি, কারণ তুমি এর আগে আমার লাইভে ফার্স্ট টাইম জয়েন হয়েছো। এর আগে কিন্তু তুমি লাইভে আসোনি, সেটা আমি তোমার নাম দেখেই বুঝতে পারছি। তো যাই হোক, লাইভটাতে একটা লাইক করে দিও। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, 3630 মিটার। আমাদের পশ্চিমবঙ্গের উচ্চতম ইন্টারন্যাশনাল সেন্টার কলকাতা। পশ্চিমবঙ্গের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং দার্জিলিংয়ে অবস্থিত। পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা। পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলার নাম হচ্ছে উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা হচ্ছে দার্জিলিং। পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গনের নাম কি? যুব ভারতী ক্রীড়াঙ্গন। প্রায় হচ্ছে 1,20,000 দর্শক আসন বিশিষ্ট। ভারত তথা পশ্চিমবঙ্গের প্রথম পাতাল রেল চালু হয় কোথায়? কলকাতায়। আপনার নাম কি? মধুরিমা। পশ্চিমবঙ্গে ভারত তথা পশ্চিমবঙ্গে প্রথম পাতাল রেল চালু হয় কোথায়? কলকাতায় 1984 খ্রিস্টাব্দে। ভারত তথা পশ্চিমবঙ্গে তো রাস্তায় আমি বসে আছি বৌদি আসবে বলে। পাশ কাটিয়ে বৌদি কখন লাইভে আসলো চলে, বুঝতে বুঝতে বৌদি আমি এখানে চলে এলাম। 3 নম্বর লাইভটা বৌদি বললাম আমার সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ শাহেদ আলী দাদাভাই, নমস্কার, অসংখ্য ভালোবাসা। এত সুন্দর একটা সুন্দর করে ছন্দ মিলিয়ে একটা মেসেজ করার জন্য। দাদাভাই কোথা থেকে ভিডিও দেখছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইভে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইভটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তোমার ভিডিও দেখছিলাম, খুব সুন্দর হয়েছে, নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অবশ্যই ভিডিওগুলোকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভারত তথা পশ্চিমবঙ্গে প্রথম পাতাল রেল চালু হয় কোথায়? কলকাতায় 1984 খ্রিস্টাব্দে। কলকাতায় 1984 খ্রিস্টাব্দে প্রথম কলকাতায় 1984 খ্রিস্টাব্দে পাতাল রেল চালু হয়। পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি? বোটানিক্যাল গার্ডেন। পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি? বোটানিক্যাল গার্ডেন, শিবপুর, হাওড়া। পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, এটা হচ্ছে শিবপুর, যেটা হচ্ছে হাওড়াতে অবস্থিত। হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেন। পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেন, শিবপুর, হাওড়া। পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা জুলজিক্যাল গার্ডেন্স, আলিপুর, কলকাতা। জুলজিক্যাল গার্ডেন্স আলিপুর, কলকাতা। বৌদি আমি লাইক দিয়ে শুরু করি, শেষ কমেন্ট করি, এই কথাটা বৌদি আমি সবসময় বলি। বা খুব ভালো, কথাটা তোমার খুব সুন্দর, তুমি বেশ ছন্দে ছন্দে কথা বলো, খুব ভালো লাগছে তোমার কথাগুলো শুনতে। শেষ কমেন্ট। পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি হচ্ছে? জুলজিক্যাল গার্ডেন, যেটা হচ্ছে শিবপুর, হাওড়াতে, কলকাতাতে অবস্থিত। আলিপুর, কলকাতাতে অবস্থিত।